আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে একটা বহুল প্রতীক্ষিত ভিডিও আসছে, সেটা হলো সায়েন্সের এ এবং বি ইউনিটে কিভাবে তোমরা প্রিপারেশন নিবা। আসলে এই ভিডিও যদি তোমরা এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি সায়েন্সের এ এবং বি ইউনিট তোমার 100% প্রিপারেশন কভার হবে। আমি যেগুলো বলছি এগুলো এভাবেই পড়ো, চান্স ইনশাআল্লাহ। ওকে, তোমরা সকলেই জানো এ ইউনিটে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ, বি ইউনিটে বায়োলজির পরিবর্তে ম্যাথ। তো আমরা এই ভিডিওতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং ইংলিশ 5টা সাবজেক্ট নিয়ে আলোচনা করব এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে সেগুলো। সো 2 ইউনিটের জন্য খুব ইম্পর্টেন্ট। তো প্রথমেই বলে দিচ্ছি, আমাদের যে দীপশিখা বই আছে সায়েন্সের, হাজী মোহাম্মদ আলী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, সো সেই বইয়ে এই টেকনিকগুলো দেওয়া আছে, আমি সেগুলো থেকেই তোমাদের বলছি। তো প্রথমে যদি আমরা ফিজিক্সে আসি, ফিজিক্সের নির্দিষ্ট কিছু টপিক থেকে প্রশ্ন নিয়মিত আসে। যেমন প্রথমেই তোমাদের বলবো একক এবং মাত্রা। সাপোজ শক্তির একক বা মাত্রা কি, এমন বইয়ের যতগুলো একক মাত্রা আছে তুমি যদি পড়ো তাহলে ন্যূনতম তুমি 2টা প্রশ্ন কমন পাবা। তুমি প্রিভিয়াস কোশ্চেন দেখো, সেম। সো একক মাত্রা থেকে অবশ্যই প্রশ্ন আসে। যদি তুমি লাস্ট কয়েক ইয়ারের কথা বলি, 2017 সালে 4টা আসছে একক মাত্রা, তাহলে বুঝে দেখো কতগুলো আসছে। 2019 সালে প্রায় একটা এবং তোমাদের এর আগে যে ডি ইউনিট ছিল, যেটা আসলে সায়েন্সের ছিল, এখন বি ইউনিটে আছে, তো সেখানে 2টা আসছে। সো একক মাত্রা খুবই ইম্পর্টেন্ট। সো বইয়ের সকল একক মাত্রা তোমাদের যদি একসাথে লেখা থাকে তাহলে ভালো, নাহলে দীপশিখা বইয়ে কিন্তু তোমরা একক মাত্রা একসাথে সবগুলো বইয়ের পেয়ে যাবা। এরপর উদাহরণ, বইয়ে যত উদাহরণ আছে সবগুলো তুমি পারলে একটা খাতায় লিখে নাও, আর যদি এত কষ্ট না করতে চাও তাহলে দীপশিখা বইতে পেয়ে যাবা। সেখানে সকল যে উদাহরণ আছে সেখান থেকে মিনিমাম একটি প্রশ্ন তোমার প্রত্যেক বছর আসে। সো এবছরও আসবে, তোমরা একটু যদি ভালো করে পড়ে নাও তাহলে এখান থেকেও 1 থেকে 2 মার্ক তোমার পেয়ে যাবা। এরপর সংখ্যাগত মান, যেমন ধরো তোমার 1 রেডিয়ান সমান সমান কত, বা 1 অশ্ব ক্ষমতা সমান সমান কত, মানে বইয়ে যত সংখ্যাগত মান আছে অর্থাৎ সংখ্যা জাতীয় আছে, এগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে এবং ন্যূনতম একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। সো যত বইয়ের সংখ্যাগত মান আছে সবগুলো একসাথে পড়ে ফেলো। এরপর বলবো বৈশিষ্ট্য, ব্যবহার, প্রয়োগ এবং নির্ভরতা। তোমরা দেখবা যেমন সাপোজ প্রাসের বৈশিষ্ট্য, দেন তুমি যদি বলো তরঙ্গের বৈশিষ্ট্য, তো এমন প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি তরঙ্গের বৈশিষ্ট্য নয়, বিশেষ করে এই ইউনিটে খুব বেশি আসে। তো এই টাইপের যে প্রশ্নগুলো এগুলো ইম্পর্টেন্ট, সো এগুলো তোমাদের একসাথে পড়ে নিতে হবে। এরপর যদি পড়ি সম্পর্ক ও সমানুপাতিক ব্যস্তানুপাতিক, তোমরা জানো বইয়ের প্রত্যেকটা অধ্যায়ে মোটামুটি দেখা আছে যে কোনটার সাথে কোনটার সম্পর্ক, কোনটার সাথে কোনটা সমানুপাতিক ব্যস্তানুপাতিক। সো এটা থেকে মোটামুটি একটা প্রশ্ন আসেই, সো এটা তোমাদের ভালো করে পড়তে হবে। এরপর বিভিন্ন যে বইয়ের শখ আছে, সাপোজ তোমাদের পরিমাপক যন্ত্রের যে শখটা আছে, বিভিন্ন তোমাদের স্কেলের যে নিম্ন এবং ঊর্ধ্ব স্থানাঙ্ক এর যে শখ, এমন বহুত শখ আছে বইয়ে। তো এই শখ থেকেও তোমাদের প্রশ্ন আসে। এরপর আমাদের যে দীপশিখা বইয়ের 7 নম্বর কনসেপ্ট, সেখানে আছে টপ থিওরি রিভিউ। এখানে মূলত যে থিওরি থেকে কোশ্চিন আসে সেগুলো, এই থিওরিগুলো মেইনলি এ ইউনিটের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ কি এ ইউনিটের থিওরি বেশি আসে এবং বি ইউনিটেও ইম্পর্টেন্ট। বি ইউনিটেও মোটামুটি তোমরা 5 থেকে 6টা বা 7টা থিওরি কিন্তু পেয়ে যাবা। এরপর তোমাদের ম্যাথের ক্ষেত্রে আমি 2টা ম্যাথ তোমাদের কমন দিতে পারবো ফিজিক্সের। সেই 2টা ম্যাথ যদি তুমি 8টা টাইপের ম্যাথ পড়ো তাহলে 2টা ম্যাথ তুমি কমন পাবা। যেমন প্রথম যেটা এক্সক্লুসিভ ম্যাথ, সেটা হলো একটি সরল দোলকের দোলনকাল 50% বৃদ্ধি করা হলে তার কার্যরত দৈর্ঘ্য কত গুণ তোমার বাড়াতে হবে। এই যে এই রিলেটেড যে ম্যাথগুলো আছে এখান থেকে আসার সম্ভাবনা বেশি। এমন টোটাল 12টা টপিক আছে, তো তোমরা বইয়ে তো পেয়ে যাবা। এই টপিকগুলো যদি তোমার 14টা আছে, এই 14টা কমপ্লিট করলে মোটামুটি 1-2টা এই 14টা থেকেই আসবে, এইরকম নিয়মিত আসবে। সো এটা পড়বা। এরপর প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ম্যাথ দেয়া আছে, যেগুলো তোমার খুবই আসে এবং কিছু কিছু জায়গায় দেখা যায় ডিরেক্ট সূত্র আসে। হ্যাঁ, তো ওই সূত্রগুলো তোমরা যদি বইয়ের সব সূত্রগুলো পড়ে ফেলো দেখবে যে ডিরেক্ট সূত্রই তোমার চলে আসছে। সো এই হলো ফিজিক্সের কথা। এরপর যদি আমরা তোমার কেমিস্ট্রিতে যাই, কেমিস্ট্রির ক্ষেত্রেও দেখা যাবে যে সংকেত যে আছে, সাপোজ তোমাদের ইউরিয়ার সংকেত কি, তারপর সাদা ভিট্রিয়লের সংকেত কি, এই যে সংকেত যত বইয়ের আছে সেখান থেকে মিনিমাম 2টা প্রশ্ন আসে প্রতি বছর। তো সংকেত পড়তে হবে। প্রভাবক ও নির্দেশক যেগুলো আছে, প্রভাবক নির্দেশক থেকে মোটামুটি তোমাদের একটা প্রশ্ন আসে, তো সেগুলো পড়ে ফেলতে হবে। সক্রিয়তার ক্রম, যে কোনটা বেশি সক্রিয় বা বাকি যে ক্রমগুলো আছে এগুলো থেকে তোমাদের প্রশ্ন আসে মোটামুটি একটা। সংখ্যাগত মান মিনিমাম 2টা প্রশ্ন আসে।
এরপর হলো তোমাদের উদাহরণ ও বিক্রিয়া, এখান থেকে মোটামুটি 2টা প্রশ্ন আসে। এরপর থিওরি যে প্রশ্নগুলো এগুলো অধ্যায় ভিত্তিক দেওয়া আছে বইয়ে, এবং তার পাশাপাশি তোমাদের যে ম্যাথ, আমি টোটাল 6টা ম্যাথ বলবো, 6টা থেকে তুমি একটা কমন পাবাই। যেমন পিএস সম্পর্কে তোমাদের ম্যাথ আসবেই এটা 100%। সো পিএস সম্পর্কে তোমাদের ম্যাথে পড়তে হবে। এরপর জারণ সংখ্যা এই রিলেটেড ম্যাথ আসে। তারপর সাপোজ ধরো তোমাদের দ্রবণে কতটুকু কি লাগবে বা এই টাইপের যে ম্যাথগুলো আছে এগুলো আসবে। সো এই যে 6-7টা ম্যাথের টাইপ আছে, এগুলো যদি তুমি পড়ো কেমিস্ট্রি কভার হয়ে যাবে। এরপর যদি ম্যাথ বলি, ম্যাথের ক্ষেত্রে টপ কিছু ম্যাথ আছে যেগুলোকে আমরা এক্সক্লুসিভ ম্যাথ বলি, যেগুলো থেকে প্রত্যেক বছর কোশ্চিন আসে। তো আমি শুধু টাইটেলটা বলবো, এগুলো তোমরা পড়ে নিবা, যে কোনো বই থেকে পড়তে পারো। সেটা হলো ভেক্টরের অভিক্ষেপ নির্ণয়, দেন ভেক্টরের উপাংশ, কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক, দেন সরলরেখার সমীকরণ, তারপরে এনসিআর এনপিআর সম্পর্কিত, দেন ফাংশনের মান নির্ণয়, সংযোজিত ফাংশনের মান নির্ণয়, ডোমেন রেঞ্জ নির্ণয়, এখান থেকে প্রশ্ন আসেই। দেন মডুলাস আর্গুমেন্ট, এরপর তোমার পরম চিহ্ন ব্যবহার করে যে অঙ্কগুলো আছে এগুলো, এমন বহুত আছে। হ্যাঁ, সবগুলো বললে তো আসলে মানে অনেক বড় ভিডিও হয়ে যাবে। সো এইগুলো থেকে প্রশ্ন আসে, এছাড়াও যেগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো তোমরা দেখতে পারবা। এরপর যদি আমি বলি বায়োলজির ক্ষেত্রে তোমরা উদাহরণ থেকে প্রশ্ন আসবেই, এবং মিনিমাম 3 থেকে 4টা উদাহরণ থেকে বায়োলজিতে আসেই। সো উদাহরণ তোমাদের ভালো করে পড়তে হবে, সব উদাহরণ। দেন সংখ্যাগত মান থেকে মিনিমাম 3টা প্রশ্ন আসে। এরপর তোমাদের অঙ্গাণু বিভিন্ন যে আছে এগুলো থেকে প্রশ্ন আসে। এরপর কাজ ও বৈশিষ্ট্য থেকে মিনিমাম তোমাদের 2টা প্রশ্ন আসে। এরপর বিভিন্ন যে বইয়ের শক আছে, শক থেকে প্রশ্ন আসে মিনিমাম 2টা। এরপর থিওরিগুলো, হ্যাঁ, তো তোমরা দেখলেই বুঝতে পারবা সবকিছু। এরপরে যদি আমি বলি ইংলিশের ক্ষেত্রে মোটামুটি 11টা টপিক পড়লেই এনাফ। আমি টপিকগুলো বলে দেই, তোমরা বুঝে নিবা। পার্টস অফ স্পিচ, এরপর ভয়েস থেকে মিনিমাম তুমি 2টা কমন পাবা, ন্যারেশন থেকে মিনিমাম 2টা কমন পাবা মাস্ট। দেন তোমাদের যদি বলি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, মিনিমাম একটা তোমাদের আসবেই। এরপর রাইট ফর্ম অফ ভার্ব, কারেকশন থেকে মিনিমাম 2টা থেকে 3টা আসে, মেইনলি ম্যাক্সিমাম টাইমে 3টাই আসে। এরপর তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড 5 থেকে 7টা আসে। এর মধ্যে এই যে ধরো 5টা থেকে 7টা আছে, এর মধ্যে প্রিপোজিশনে আসবে তোমার 3টা থেকে 4টা, বাকি আর্টিকেল আসে বা আদার্স যে টাইপের গুলো আছে এগুলো ফ্রেজ থেকে 1-2টা আসে, এরকম আসে। সো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড খুব ভালো করে পড়তে হবে। এরপরে সিনোনিম আগে বেশি আসতো, এখন সিনোনিম একটা আসে, অ্যান্টোনিম একটা আসে। সো সিনোনিম অ্যান্টোনিম তোমরা পড়ে ফেলবা। তারপর তোমার ট্রান্সলেশন এবং প্রভাব যেগুলো আছে এগুলো থেকে তোমাদের একটা মিনিমাম আসবে, আর স্পেলিং যেটা আছে সেখান থেকে একটা। সো এই যে আমি বললাম ইংলিশের ক্ষেত্রে এই 11টা টপিক পড়লে তুমি 100% কমন পাবা, এটা নিশ্চিত থাকো। তুমি প্রিভিয়াস কোশ্চেন দেখলে বুঝতে পারবা। তো আজকের ভিডিওতে আশা করি তোমরা বুঝতে পেরেছো কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে না। তো তোমরা যদি এগুলো পড়ো এনাফ, তোমার পারফেক্ট একটা প্রিপারেশন হবে, এবং তুমি যখন পরীক্ষা দিবা তোমরা বুঝতে পারবা যে আসলে কতগুলো কমন পড়ছে। আসলে এগুলো আমরা যেগুলো বলছি এগুলো বিগত যে 10 বছর এটা পর্যালোচনা করেই আমাদের বলা হয়েছে। যদি কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ না হয়, অর্থাৎ যেহেতু আমাদের এবছর অনেক বছর পর আবার হাজিরানিস নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষা নিচ্ছে, সো যদি প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ না হয় তাহলে এইভাবেই কোশ্চেনগুলো আসবে। আর আমি যেগুলো টপিক বললাম সবগুলো দীপশিখা বইয়ে, তুমি যদি বইটা কালেক্ট করো তাহলে এগুলো পেয়ে যাবা। এক বইয়ের সব সাজেশন আছে প্রায় 220-30 পেজ। এছাড়া বিগত 7 বছরের কোশ্চেন আছে, এবং 100% ব্যাখ্যা। এমন কোনো প্রশ্ন খুঁজে পাওয়া যাবে না যেখানে ব্যাখ্যা নেই। সো তুমি যদি বইটা কালেক্ট করো খুব ভালো হবে। যে নাম্বার দেওয়া আছে এখানে অনলাইনে অর্ডার করে তোমরা বইটা নিতে পারবা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা, তোমার আশেপাশে সবাইকে জানাই দিবা। তো আজকে পর্যন্তই, টেক কেয়ার, গুড বাই।